নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। মকর রাশি, মকর রাশির জন্য কিন্তু আপনার এই সময়, মকর রাশি এটা সেকেন্ড হাউস, মকর রাশির সেকেন্ড হাউসে শনি অস্ত যাচ্ছে। সুতরাং আপনার রাশির অধিপতি হচ্ছে শনি, শনি হচ্ছে আপনার জন্য নেগেটিভ, শনির পজিটিভ ঘর আছে, নেগেটিভ ঘর আছে। মকর রাশির জন্য শনি হচ্ছে কিছুটা নেগেটিভ। যাই হোক, সেটা আপনি যারা অ্যাকচুয়ালি ডিসকাস তারা অতটা জানবে শনি কোন ঘরে যতটা পজিটিভ নয় শনি। তার জন্য আপনার জন্য এই মকর রাশি লোকেদের জন্য একটু সতর্ক সংযত থাকতে, আপনার কিন্তু এসে খরচ বাড়বে। আপনি এই সময় নিজেকে আবেগ কন্ট্রোল রাখবেন, আবেগ কন্ট্রোল রাখবেন। এই সময় কিন্তু আপনার সেভিংসটা কম হবে, সেভিংসটা কম হবে এবং এই সময় কিন্তু ব্যয় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, একাধিক ওয়েতে খরচ বাড়বে, মানসিক অস্থিরতা ভীষণ বাড়বে। অযথা খরচ বেরিয়ে আপনাদের টেনশন বাড়িয়ে দেবে। দেখা গেল শরীরটা নিয়ে মাঝে একটু ডিস্টারবেন্স হতে পারে, শরীরের জন্য অর্থ বেরিয়ে যেতে পারে, লেথার্জি আসতে পারে, ঘুমটা কমে যেতে পারে। দেখা গেল আপনি অনেক রাত্রি অব্দি জেগে রয়েছেন, মোবাইল ঘাটছেন, নানান নেগেটিভ চিন্তা বা অতীতে কোনো ঘটনা মনে আসছে, চোখে জল আসছে, এগুলো আসতে পারে। তাহলে সবার আসবে তা নয়। আপনার বার্থ চার্টে শনির সিচুয়েশনই ভালো থাকে, আপনাকে একটু নিয়মানুবর্তিতা আনবে, আসতে হবে। যদি সেটা করতে পারেন, সেই পজিটিভ প্রভাবটা কিন্তু আপনি সবসময় পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা করবেন না। অনেক বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, এগুলো আপনি মেনটেন করবেন। এবং যে কর্মে আপনি জড়িত আছেন সেটাতে খুব পেশেন্স দেবেন, সেটাতে ধৈর্য রাখবেন, সেটাকে কনসেন্ট্রেট করবেন, ল্যাক অফ কনফিডেন্স করবেন না। যদি সেরকম আমরা কারোর সাথে কনসাল্ট করবেন, কথাবার্তা বলাতে সংযোগ হয়, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কমিটমেন্ট কারোর সাথে দেবেন না। এগুলো একটু মেনটেন করবেন, দেখবেন আপনি অনেকটাই রিলিফ বোধ করছে। বা রাস্তায় চলাফেরাতে, বিশেষ করে গাড়ি ঘোড়াতে, 2 চাকা
আপনি নিয়ে বেরোচ্ছেন, সেখানে সাবধানে, আপনি ড্রিঙ্কস হ্যাবিট যদি থাকে, ড্রিঙ্কস করে আপনি গাড়ি চালাবেন না, পুলিশের সাথে বা আইনি কোনো ঝামেলা তর্কাতর্কি করবে না, বেশি দিন নিতে 40 days অনলি। এইসব দিনগুলো আপনি একটু সতর্কতার সংযত থাকে, অনেকটা আপনি সেখান থেকে রিকভারি করতে পারবেন। হঠাৎ এসে এখন আপনার পার্টনারের সাথে বা তার লাইফ পার্টনারের সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বা দেখা গেল বিনা কারণে অর্থ বেরিয়ে যাচ্ছে শরীরের জন্য, আপনার পার্টনার জন্য, ফ্যামিলির কাজে, বয়স্ক লোকেদের যে বাড়ির বয়স্ক লোকেদের আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে, খরচটা বেশি বের হয়ে যাচ্ছে, সেভিংসটা কম হচ্ছে, মাথায় তখন স্থির রাখবেন, তাড়াহুড়া করবেন না। যখন অর্থ বেরোচ্ছে সেটা স্ট্যাক করার চেষ্টা করবেন, কিন্তু মানে কোনো জায়গায় কোনো শরীরের ব্যাপারে, আপনার ব্যাপারে বা আপনার ফ্যামিলি কারোর ব্যাপারে সেখানে কম্প্রোমাইজ না করাটা বেটার হবে। সেটা বেটার ট্রিটমেন্ট দিলে বরঞ্চ আপনার যে ভালো হবে, ভবিষ্যতে রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এটা আপনাকে যে একটা ওভারঅল আলোচনা করলাম, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক, দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 891073259433960106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন, অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।